আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মৃত্যু। এ জগৎ সংসারের কিছু সত্যতা তিক্ত, কিছু বাস্তবতা বিশ্বাসের মূল কিনারাতেই বাধা থাকে। বন্ধ চোখে সত্য এবং বাস্তবতার এই উপত্যকা কিঞ্চিৎ করও পাড়ি দেওয়া সম্ভব নয়। মৃত্যু মানব জীবনের সেই সত্যতা, মান্যবর মানব যার জালে আবদ্ধ। দুনিয়ায় আমার আপনার এই জীবন এপার সাগর ওপার সাগরের মাঝে একটু সেতু বন্ধন মাত্র। মৃত্যুর এই সত্যতা মন স্বীকার করে ইন্দ্রিয়ের অসন্দিগ্ধ সাক্ষ্য নিয়ে। মৃত্যুর এই সত্যতা, এর উপর বিশ্বাস আমাদের মনের আবিষ্কার নয়, বরং আমাদের ইন্দ্রিয়ের নিকট থেকে পাওয়া। এবং মৃত্যুর সত্যতাকে স্বীকার করতে কোনো ধরনের অন্তঃকরণেরও প্রয়োজন হয় না। শীতের সকালের শিহরণে, পবনে ঝরে যাওয়া পাতা, গ্রীষ্মে শুকিয়ে যাওয়া নদী, শতবর্ষী শুকিয়ে যাওয়া গাছ এ জগৎ সংসারে জীবন এবং মৃত্যুর সাক্ষ্য দেয়। নির্জন প্রান্তরে গাছের ছায়ায়, বাঁশের ঝোপে গড়ে ওঠা মাটির সারিবদ্ধ ঘরগুলো শত মানুষের উপস্থিতিতেও নীরব নিস্তব্ধ। নির্জন মুখ এই জনপদ, এ জনপদে নেই জীবন সংসারের কোনো ক্ষত, নেই কোনো মলিনতা, নেই ভগ্ন ভবনের দৈন্য, নেই ছিন্ন বসনের লজ্জা। এ জগৎ সংসারের সব কিছুই মৃত্যুর সাক্ষ্য দেয় এবং আমাদের কানে বলে যায় মহান আল্লাহ তাআলার সেই বাণী, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য এবং জানার জন্য যে তোমাদের মধ্যে সর্বোত্তম আমলকারীকে। সম্মানিত উপস্থিতি, মৃত্যু একটি অজানা বিষয়। কোনো এক সকালে আপনার জীবন দরজায় বিদায়ের করাঘাত হতে পারে। কোনো রক্তিম গোধূলি বেলায় এসে যেতে পারে মৃত্যু চিঠি। কোনো চাঁদনি রাতে বা তারকাহীন অন্ধকারাচ্ছন্ন নিশীথে এসে যেতে পারে আপনার জীবন দরজায় মালাকুল মউত। শুরু হতে পারে নতুন একটি জীবন, খুলে যেতে পারে নয়া জীবনের দ্বার। আপনার মুখে ফোটা হাসিটাও রয়ে যেতে পারে অপূর্ণই। তপ্ত ভর দুপুরে খানা ভরা প্লেটটাও উঠে চলে যেতে হতে পারে আপনাকে, কেননা এর নাম মৃত্যু। এর শ্রবণ শক্তি, না শোনার কোনো শ্রবণ শক্তি মহান আল্লাহ তাআলা একে দেননি। জীবন সংসারের সকল ক্লান্তি ঘুচে যাবে মৃত্যু স্নানে। আমি আপনি নিশ্চুপে এ জগৎ সংসার ছেড়ে দিয়ে চলে যাব ওপারের জগতে। আজ থেকে কিছু বছর পূর্বে আপনি এসেছিলেন এই জামিয়া সালাফিয়ায়। যখন এই জামিয়া সালাফিয়ায় আসার পূর্বে মাতৃকোর ছিল আপনার ছায়াদানকারী জায়গা, আপনার মায়ের হাতের রান্না ছিল আপনার খাদ্য, গ্রামের উন্মুক্ত মাঠ ছিল আপনার চলাফেরার জায়গা, গ্রামের পুকুর ছিল আপনার খেলার জায়গা। আজ থেকে মাত্র 4 বছর পূর্বে আপনার নাম ছিল শিশু। আপনাকে মানুষ বালকের মধ্যে শুমার করত। কিছু দিনের মধ্যেই লোক আপনার আজ বালক বলে না, ধ্রুব তারার ন্যায় দীপ্ত পরিতৃপ্ত উদ্দীপ্ত যুবক আপনি। এভাবে একদিন আপনার জীবন নিঃশেষের দিকে এগিয়ে যাবে। আপনি পূর্ণ বয়স্ক বলে পরিণত হবেন। কিছুদিন পর হয়তো কোনো আপনার স্নেহ ভরা বাহুতে কোনো স্নেহপ্রিয় বালক দাদু বলে ঝাঁপিয়ে পড়বে। এভাবেই আপনার জীবন চক্র অন্তিমের দিকে এগোতে থাকবে। আপনার জীবন শেষ হয়ে যাবে। এভাবেই আপনার অজান্তে কখন আপনি পাড়ি জমাবেন বলতে পারবেন না। শুধু আপনার প্রিয় মানুষগুলো আপনার মৃত্যুতে নিজের আত্মাকে সন্তুষ্ট করার জন্য বলবে, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين.
ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون। অতঃপর অবশ্যই এরপরে তোমরা মৃত্যুবরণ করবে এবং বিচার দিবসের দিন তোমাদের পুনরুত্থিত করা হবে। সম্মানিত উপস্থিতি, আপনি বিশ্বাস করুন, আপনার বিশ্বাস নয়, বরং পৃথিবীর যত সত্য রয়েছে, যে সত্যগুলো মানুষ নিজের মনের অজান্তে বিশ্বাস করে, যে সত্যগুলো মানুষ প্রকৃতি থেকে শেখে, যে সত্যগুলো মানুষ তার চারিপাশ দেখে বুঝতে শেখে, সেই সত্যগুলোর একটি সত্য হচ্ছে মৃত্যু। সেই সত্যগুলোর একটি সত্য হচ্ছে মৃত্যু। আপনার জীবন সঙ্গিনী, আপনার পরিবার, আপনার পরিজন, আপনার অর্থ সম্পত্তি সব সেভাবেই রয়ে যাবে, সব কিছু সেভাবেই রয়ে যাবে, শুধু আপনার নামটা পরিবর্তন হয়ে লাশ হয়ে যাবে। আপনার নাম ধরে কোনো ব্যক্তি আর আপনাকে ডাকবে না। মানুষ আপনাকে বলবে, লাশটা নিয়ে আসো, লাশটা দেখে কবরে নামাও, লাশটা বাসা থেকে বের করো, লাশটার গোসল দেওয়াও। আপনার নামের পরিবর্তন হয়ে যাবে। আপনার শরীর, আপনার হাত, পা, চোখ সব আগের মতোই থাকবে, সব কিছু আগের মতোই থাকবে। শুধু থাকবে না তৃপ্তি অতৃপ্তির পানে চাওয়া, শুধু থাকবে না আকাঙ্ক্ষার ক্ষোভ, শুধু থাকবে না আকাঙ্ক্ষার ক্ষোভ, শুধু থাকবে না তৃপ্তি অতৃপ্তির পানে চাওয়া। আপনি এই পৃথিবীকে ছেড়ে কোনো একদিন কোনো অজানা সময়ে চলে যাবেন। হয়তো আমার এই কথাগুলোই আমার জীবনের শেষ কথা হতে পারে, হয়তো আজকের এই সালাত আপনার জীবনের শেষ সালাত হতে পারে, হয়তো আজকের এই জুমার খুতবার সেজদা আপনার জীবনের শেষ সেজদা হতে পারে। আপনি কি আমাকে এ বিষয়ে চ্যালেঞ্জ দিতে পারবেন? আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে আপনি জানেন আজকে এই মসজিদে সালাত আদায় করার পর আপনি রুমে ফিরে যাবেন? আপনি কি জানেন আজকে দুপুরে আপনার যেই আরামের ঘুম, সেই আরামের ঘুমটাই আপনার জীবনের চিরনিদ্রা হবে না? আপনার মুখে ফোটা এই হাসিটুকুই যে আপনার জীবনের শেষ হাসি হবে না, তার কি কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? আপনি যে পরিতৃপ্ত যুবক হবেন, আপনি যে আপনার বিবাহ দাম্পত্যের জীবনে ফিরে যাবেন, তার কোনো গ্যারান্টি, তার কোনো নিশ্চয়তা কি আপনার জীবনের কাছে বা আপনার কাছে আছে? মহান আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া إلا متاع الغرور وما الحياة الدنيا إلا متاع الغرور كل نفس ذائقة الموت। অবশ্যই প্রত্যেক মানুষ, প্রত্যেক নফস, প্রত্যেক জীবিত সত্তা, প্রত্যেক জীবিত জান মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নেকি সমূহ, তোমাদের আমল সমূহ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, ফামান যুহজিহা আনিন নার, যাকে আগুন থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমাদের এই জীবন, তোমাদের এই জীবন শুধুমাত্র ধোঁকা ছাড়া আর কিছুই নয়। মহান আল্লাহ তাআলা আরো বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। সকল মানুষই, সকল জীবই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, সকল জীবই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার দিকেই ফিরে আসতে হবে, অতঃপর আমার দিকেই ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, মৃত্যু আমাদের জীবনের একটি সত্যতা। আমাদের মারা যেতে হবে, আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পরিবার পরিজনের, আত্মীয় স্বজনের এই ভালোবাসাকে বিসর্জন দিয়ে ওপারের জগতে আমাদেরকে পাড়ি জমাতে হবে। এটি আমাদের জীবনের বাস্তবতা। সেই কবরে, সেই দুনিয়ায় আমার আপনার সাথে কিছুই যাবে না, শুধু আমাদের আমল ছাড়া। বিশ্বাস করুন, মৃত্যু
আপনার জীবনে যে কোনো সময় উপস্থিত হতে পারে। আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, আপনি এই মৃত্যুর জন্য প্রস্তুত কিনা। কেননা আপনার মৃত্যু যদি নির্ধারিত হয়ে যায় আর আপনি যদি ওপারের জগতে পাড়ি জমান, এই জীবন সংসারের আর কোনো কিছুই আপনার কাজে আসবে না। শুধু বাকি থাকবে কিয়ামতের দিন। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ। সেই দিন আসার পূর্বেই, যেই দিন কারো শাফাআত কোনো কাজে লাগবে না, যেই দিন আপনার অর্থ সম্পদ, আপনার রাজত্ব, আপনার ভোগ বিলাসের সামগ্রী কোনো কাজে আসবে না, সেই দিন আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করুন। কেননা আপনি জানেন না আপনার মৃত্যু কখন উপস্থিত হবে। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর কথা বলতে গেলেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের, পৃথিবীর মহামানবের মৃত্যুর কথা বলতেই হয়। মৃত্যুর কথা বলতে গেলে সর্বশেষ রাসূলের মৃত্যুর কথা বলতেই হয়। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে মরুভূমি ঘেরা আরব্য বালিয়াড়ির মাঝে জেগে উঠেছিল, জন্মেছিল একটি নতুন সভ্যতা, একটি উন্নত মানবতার সভ্যতা। সূর্যের আলোতে চিকচিক করা বালুক রাশি আরব্য বেদুইনদের জীবনে নতুন জীবনের, নতুন রাস্তার আলোক রাশি নিয়ে উপস্থিত হয়েছিল। 11 হিজরি রবিউল আউয়াল মাস, সুবহ সাদেকের সময় মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধ্বনি মদিনার প্রতিটি ইথারে ধ্বনিত হচ্ছে। মসজিদে সাহাবায়ে কেরাম সকলেই একত্রিত হয়েছেন, তবে কারো চেহারায় যেন সেই প্রফুল্লতা, সেই আনন্দ, সেই উল্লাস, সফলতার সেই উচ্ছ্বলতা, সফলতার সেই প্রফুল্লতা যেন নেই। সবার চেহারাতেই যেন চিন্তার ছোপ, কষ্টের দাগ, মলিনতার ছাপ। সবাই যেন কোনো কিছু হারানোর বেদনায় বা কোনো কিছু হারানোর ভয়ে চিন্তিত। ইমামতির জায়গায় প্রিয় মানুষটিও আজ দাঁড়িয়ে নেই, ইমামতির জায়গায় দাঁড়িয়ে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহের পর্দা নড়ে উঠল। ওয়াকাল আনাসুন ওয়া হাম্মাল মুসলিমুনা আন ইফতাতিনু ফি সালাতিহিম ফারহাম বিরাসূলিল্লাহ। ওয়াকাল আনাসুন হাম্মাল মুসলিমুনা আন ইফতাতিনু ফি সালাতিহিম ফারহাম বিরাসূলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। যিনি আয়েশা রাদিয়াল্লাহুর গৃহের মধ্যে রয়েছেন, তার পর্দা নড়ে ওঠায় সাহাবীরা ভেবেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছেন, তিনি আমাদের সামনে ফিরে আসছেন। তো আনাস রাদিয়াল্লাহু বলছেন ওয়া হাম্মাল মুসলিমুন আন ইফতাতিনু ফি সালাতিহিম, আর সাহাবীদের উপক্রম ছিল যে তারা তাদের সালাতে ভুল করে বসবে। ফাআশারা ইলাইহিম বিয়াদিহি, ফাআশারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম বিয়াদিহি আই ইউতিম্মু সালাতাকুম ফাদাখালা আল-হুজরা ওয়া আরখা আস-সিতরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করলেন এবং বললেন হাতের ইশারায় যে তোমরা তোমাদের সালাতকে পরিপূর্ণ করো। ফাদাখালা আল-হুজরাতা, তিনি ঘরের মধ্যে প্রবেশ করে গেলেন। ওয়া আরখা আস-সিতরা, পর্দা ছেড়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, দিন গড়িয়ে সকাল হয়েছে। সাহাবীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের বেদনা উন্মত্ত সাগরের ন্যায় জেগে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহুকে তার মাথায় 7 বালতি পানি ঢালার নির্দেশ দিয়েছেন, এই জন্য যে তিনি তার সাহাবীদের সামনে কিছু কথা বলতে চান, তার জীবনের শেষ কথা, তার জীবনের শেষ বক্তব্য, সাহাবীদের উদ্দেশ্যে তার জীবনের শেষ নসিহত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মিম্বরে উঠলেন। وقال كأنكم تخافون علي قالوا نعم يا رسول الله قال إني بين أيديكم فرط قال إني بين أيديكم فرط وأنا شهيد عليكم وإن موعدكم معي في الحوض فإني لأنظر إليه وأنا في مقامي هذا والله ما الفقر أخشى عليكم ولكن أخشى عليكم أن تبسط عليكم الدنيا كما بسطت الذين
على من كان قبلكم فتنافسوها كما تنافسوا فتهلككم كما أهلكتهم ثم قال النبي صلى الله عليه وسلم كل من له علينا الفضل فكافأناه প্রত্যেক যে ব্যক্তির অনুগ্রহ আমাদের উপরে ছিল আমরা তার প্রতিদান দিয়ে দিয়েছি ইল্লা মুকাফাআতা আবি বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের মুকাফা ছাড়া, আবু বকর সিদ্দিকের প্রতিদান ছাড়া। فإن كل باب إلى المسجد تسد ইল্লা বাবি আবি বকর সিদ্দিক, মসজিদের সকল দরজা বন্ধ করে দেওয়া হবে আবু বকর সিদ্দিকের দরজা ছাড়া। সুম্মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উসিকুম বিসসালাহ আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা সালাতের হেফাজত করো, আমি তোমাদেরকে সালাতের ওসিয়ত করে যাচ্ছি। উসিকুম বিসসালাহ, তোমরা সালাতের হেফাজত করো, ওয়াল্লাহি আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমরা তোমাদের দাসীদের সাথে সৎ ব্যবহার করো। সুম্মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আবদান খায়্যারাহু আল্লাহু বাইনা আন ইউতিহি মিন যাহরাতিদ দুনিয়া ওয়া বাইনা মা ইনদাল্লাহ। ইন্না আবদান খায়্যারাহু আল্লাহু বাইনা আন يؤتيه من زهرة الدنيا وما عند الله فاختار ما عند الله فأبو بكر بكى بكاء شديدا حتى أبكى البعداء وقال فديناك بأمهاتنا يا رسول الله، فديناك بأنفسنا يا رسول الله، فديناك بأموالنا يا رسول الله. وقال الناس ما لهذا الشيخ وهو يبكي بكاء شديدا لأن الناس لا يعلم ما قصد النبي صلى الله عليه وسلم وأبو بكر أعلم الناس। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে একজন বান্দা রয়েছেন যাকে আল্লাহ তাআলা দুনিয়াবী জীবন এবং আখিরাতি জীবনের মধ্যে যে কোনো একটি জীবন চয়ন করার জন্য, একটি জীবন গ্রহণ করার জন্য ইখতিয়ার দিয়েছেন, তিনি আখিরাতের ইখতারা মা ইনদাল্লাহ, তিনি সেই জীবনকে গ্রহণ করেছেন মা ইনদাল্লাহ, যেটা আল্লাহর কাছে রয়েছে। ফাবাকা আবু বকরিন বুকাআন শাদীদা, অর্থাৎ তিনি আখিরাতের জীবনকে, তিনি মৃত্যুকে কবুল করে নিয়েছেন, তিনি মৃত্যুর জীবনকে গ্রহণ করেছেন। ফাবাকা, এটা আবু বকর বুঝেছিল, ফাবাকা বুকাআন শাদীদা, এবং কঠিন ভাবে কাঁদলেন। ওয়া আবকা হাত্তাল বুআদা, এত কাঁদলেন যে আশপাশের মানুষগুলো তার কাঁদা দেখে কান্না শুরু করলো। ওয়াকাল ফাদাইনাকা বিআবাইনা, আপনার জন্য আমাদের পিতামাতা, আপনার জন্য আমাদের অর্থ সম্পত্তি উৎসর্গ হোক ইয়া রাসূলুল্লাহ। فنزل النبي صلى الله عليه وسلم عن المنبر مقلبا نظره على أصحابه، كان هذه نظره آخر نظر النبي صلى الله عليه وسلم وأصحابه جامعون في المسجد। আর এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ দৃষ্টি নিক্ষেপ ছিল তার সাহাবীদের দিকে, তার জীবনের সর্বশেষ দৃষ্টি নিক্ষেপ ছিল তার সাহাবীদের দিকে। দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুজরাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহে প্রবেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহে প্রবেশ করলেন। ফাদাখালা আব্দুর রহমান ইবনে আবি বকর ওয়া বিয়াদিহি السواك فرأيته ينظر إليه عرفت أنه يحب السواك فقلت له آخذه لك، قال فأشار برأسه النعم، فتناولته فاشتد عليه قلت ألينه لك، فأشار برأسه النعم فلينته। কিছুক্ষণ পরে আব্দুর রহমান ইবনে আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সন্তান মিসওয়াক হাতে ঘরে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিসওয়াকের দিকে বারবার দেখছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, আমি জেনে গেলাম, আমি জানি যে তিনি মিসওয়াক করতে পছন্দ করেন। আমি তাকে বললাম আখুদুহু লাক, আমি কি আপনার জন্য মিসওয়াকটা গ্রহণ করব? ফাআশারা বিরাসিহি আন-না'ম, তিনি তার মাথার দ্বারা ইশারা করলেন যে হ্যাঁ তুমি গ্রহণ করো।
ফাতানাওয়ালতুহু, আমি নিলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম। ফাশতাদ্দা আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুন আযীম রাসূলুন কারীম, ইশতাদ্দা আলাইহি তালয়িনুস সিওয়াক, ইশতাদ্দা আলাইহি তালয়িনুস সিওয়াক। একটি মিসওয়াককে দাবানো, একটি মিসওয়াককে মলিন করা তার পক্ষে কঠিন হয়ে গেছে। ওহুয়া ফি মারাদিল মাউত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর রোগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শয়িত আছেন, একটি মিসওয়াক চাবানোর ক্ষমতা তার নেই। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, উলাইয়িনুহু লাক, আমি কি আপনাকে নরম করে দিব? উলাইয়িনুহু লাক, আমি কি আপনাকে নরম করে দিব? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মৃত্যু শয্যায় শয়িত, একটি মিসওয়াক হাত দাঁতে দিয়ে দাবানোর ক্ষমতা, শক্তি তিনি তার অসুস্থতার কারণে হারিয়ে ফেলেছেন। উলাইয়িনুহু লাক, আমি কি আপনাকে নরম করে দিব? ফালাইয়ানতুহু, আমি নরম করে দিলাম। ওয়া বা'দা ওয়াক্তিন কালিল দাখালা ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন, ওয়া বা'দা ওয়াক্তিন কালিল দাখালাত ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন, ফাতিমা বিনতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা গৃহ প্রবেশ করলেন। وتنظر إلى أبيه مضطجعا في فراشه، وهذه هي أول مرة لم يقم إليه أبوه ليقبلها، لم يقم إليه أبوه ليقبلها। এটাই তার জীবনের সর্বপ্রথম, এটাই তার জীবনের সর্বপ্রথম যে তিনি তার পিতার কাছে এসেছেন এবং তার পিতা তাকে স্নেহ ভরে চুমা দেওয়ার জন্য উঠে দাঁড়াতে পারেননি। ফাতেমা রাদিয়াল্লাহু যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে উঠে আসতেন, তাকে চুমা দিয়ে স্বাগতম জানাতেন এবং নিজের পাশে বসাতেন। ওয়াহাদিহি ইয়া আউয়ালু মাররা দাখালাত ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন আলা আবিহি ওয়া লাম ইয়াকুম আবুহু ইলাইহা লিইউকাব্বিলাহা ওয়া লাম ইয়াকুম আবুহু ইলাইহা লিইউকাব্বিলাহা। হাদিহি ইয়া আউয়ালু মাররাতিন। فكروا يا أيها الإخوة، فكروا يا أيها الإخوة ما حلت بفاطمة، ما جسمت على الفاطمة إذا رأت إلى أباه، إذا رأت إلى أبيه وهو في مرض الموت، إذا رأت إلى أبيه وهو في مرض الموت. وبعد وقت قليل خرجوا جميع الناس من غرفة النبي صلى الله عليه وسلم. অল্প কিছুক্ষণ পরে সকল মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহ থেকে বের হয়ে গেলেন। ورأس النبي صلى الله عليه وسلم على فخذ عائشة، রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আয়েশা রাদিয়াল্লাহু রুরুর উপরে রাখা ছিল। طلب ركوة من الماء، তিনি কিছু পানি চাইলেন। طلب ركوة من الماء فيمسح وجهه ويقول لا إله إلا الله إن للموت لسكرات، فيمسح وجهه ويقول لا إله إلا الله إن للموت لسكرات، لا إله إلا الله إن للموت لسكرات. نبي عظيم رسول كريم أرسل عليه القرآن أرسل نذيرا وبشيرا ونزل عليه القرآن، ويقول في مرض موته لا إله إلا الله إن للموت لسكرات। নিশ্চয় মৃত্যুর কষ্ট বড় কষ্ট। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বশেষ রাসূল খাতামুন নবিয়্যিন, তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত। থুম্মা ক্বাল ওয়া মা'আল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। হে আল্লাহ, তুমি আমাকে রফিক বানিয়ে দাও, সাথী বানিয়ে দাও। النبيين والصديقين والشهداء والصالحين، নবীদের, শুহাদাদের, সালিহিনদের। فأشخص بصره إلى السماء وقال اللهم اغفر لي وارحمني والحقني بالرفيق الأعلى। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। ওয়ারহিমনি, তুমি আমাকে আমার উপর রহমত বর্ষণ করো। ওয়ালহিকনি বিররফিকিল আ'লা, হে আল্লাহ তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। আল্লাহুম্মা রফিকাল আ'লা, আল্লাহুম্মা রফিকাল আ'লা। فمالت يد النبي صلى الله عليه وسلم وثقل رأسه على فخذ عائشة. قال عائشة علمت أن النبي صلى الله عليه وسلم اللهم صل عليه، اللهم صل عليه، اللهم بارك عليه،
اللهم صل عليه اللهم بارك عليه ناس عظيم رجل كريم نبي عزيز مات في فخذ عائشة مات في فخذ عائشة مات في فخذ عائشة আমরা তো সাধারণ মানুষ, আমরা কোনো রাসূল নই, আমরা কোনো সাহাবী নই, ওলিয়া উলিয়া নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লিল মাউতি লাসাকারাত ইন্না লিল মাউতি লাসাকারাত ফামা জাসামা আলাইয়া ইয়া আইয়ুহাল ইখওয়ান। আমাদের কি হয়েছে আমরা মৃত্যুকে ভয় পাই না, আমাদের কি হয়েছে আমরা মনে করি না যে আমরা মারা যাব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, তার সাহাবীদেরকে ছেড়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন, ওপারের জগতে পাড়ি জমালেন। আমাদের কি হয়েছে যে আমরা বিশ্বাস করতে চাই না, আমরা প্রস্তুতি গ্রহণ করি না মৃত্যুর জন্য। আমি আপনি কি মনে করি যে আমরা চিরদিন বেঁচে থাকবো? আমি আপনি কি মনে করি যে আমার গ্যারান্টি রয়েছে আমি সালাত আদায় করে আমার রুমে ফিরে যাব? বিশ্বাস করুন হে আমার ছাত্র ভাইয়েরা, অবশ্যই আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাকে আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন, সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সেই দিন আসার পূর্বে, যেই দিন মৃত্যু আপনার দরবারে উপস্থিত হবে এবং মহান আল্লাহ তাআলাকে আপনি বলবেন, হে আল্লাহ আমাকে স্বল্প একটু সময় দিন, আমাকে স্বল্প একটু সময় দিন, আমি ফিরে যাই এবং কিছু নেক আমল করে আসি। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। তখন মহান আল্লাহ তাআলা বলবেন কোনো সুযোগ নেই, এটা তো তার মুখের কথা মাত্র, সে ফিরে গেলে আবারও আমল করবে না, সে ফিরে গেলে আবারও আমল করবে না। সম্মানিত ভাইয়েরা, সেই দিন আসার পূর্বেই প্রস্তুতি গ্রহণ করুন, সেই দিন আসার পূর্বেই প্রস্তুতি গ্রহণ করুন। জেনে রাখুন সেই দিন উপস্থিত হয়ে গেলে আর কোনো আমল করার সুযোগ থাকবে না। সেই দিন উপস্থিত হয়ে গেলে কবরে নাজাত পাওয়ার জন্য আর কোনো কিছু করার সুযোগ থাকবে না। সেই দিন এসে গেলে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোনো সুযোগ থাকবে না। সেই দিন এসে গেলে রাতে জেগে 8 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করার কোনো সুযোগ থাকবে না। এখনো সময় আছে। মহান আল্লাহ তাআলার দরবারে নিজেকে সঁপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। মহান আল্লাহ তাআলার দরবারে নিজেকে সঁপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। মানুষের সাথে কোনো ভুল থাকলে সে ভুলের ক্ষমা চেয়ে নিন। মহান আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে থাকলে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিন। সেই দিন আসার পূর্বে যদি সেই দিন এসে যায়, সেদিন আর কোনো লাভ হবে না, সেদিন বেঁচে থাকার আর কোনো সুযোগ হবে না, 1 সেকেন্ড সময় আপনাকে বেশি দেওয়া হবে না। সম্মানিত ছাত্র ভাইয়েরা, মৃত্যুর জন্য প্রস্তুত হন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।